সূরা আল বাকারা আয়াত ১০৩ বয়ান ও বিশ্লেষণ। আয়াতের বাংলা অর্থ: আর যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আল্লাহর পক্ষ থেকে যে প্রতিদান তা অবশ্যই অনেক উত্তম হতো, যদি তারা তা জানত। ভূমিকা: সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় সূরা আল বাকারা এর ১০৩ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের প্রকৃত সফলতার দুটি ভিত্তি তুলে ধরেছেন: ঈমান এবং তাকওয়া, আল্লাহভীতি ও সৎকর্মপরায়ণতা। মানুষ দুনিয়ার লাভের পেছনে ছুটতে গিয়ে অনেক সময় চিরস্থায়ী সফলতাকে ভুলে যায়, কিন্তু আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে প্রকৃত লাভ তাঁর কাছে সংরক্ষিত। প্রথম বিষয়, ঈমানের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেছেন, যদি তারা বিশ্বাস করত। ঈমান শুধু মুখের স্বীকারোক্তি নয়, এটি অন্তরের দৃঢ় বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কাজের মাধ্যমে তার প্রমাণ। যে ব্যক্তি আল্লাহ, তাঁর রাসূল, কুরআন, ফেরেশতা, আখিরাত ও তাকদীরের ওপর বিশ্বাস রাখে এবং সেই বিশ্বাস অনুযায়ী জীবন পরিচালনা করে, সেই প্রকৃত মুমিন। ঈমান মানুষকে অন্যায় থেকে বিরত রাখে এবং ন্যায়ের পথে পরিচালিত করে। দ্বিতীয় বিষয়, তাকওয়ার প্রয়োজনীয়তা। আয়াতে ঈমানের পাশাপাশি তাকওয়ার কথা বলা হয়েছে। তাকওয়া হল এমন জীবনযাপন যেখানে মানুষ আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে থাকে এবং তাঁর আদেশ মেনে চলে। কেউ হয়তো ইবাদত করে, কিন্তু যদি সে মানুষের অধিকার নষ্ট করে, প্রতারণা করে বা গুনাহে লিপ্ত থাকে, তবে তার তাকওয়া অসম্পূর্ণ। প্রকৃত মুত্তাকি ব্যক্তি গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে স্মরণ করে এবং নিজের চরিত্রকে সুন্দর রাখে। তৃতীয় বিষয়, আল্লাহর প্রতিদানই সর্বোত্তম। মানুষ অনেক সময় সাময়িক লাভের জন্য নীতি বিসর্জন দেয়, কিন্তু আল্লাহ বলেন, তার কাছে যে প্রতিদান রয়েছে তা দুনিয়ার সব সম্পদ, ক্ষমতা ও সম্মানের চেয়ে উত্তম। এই প্রতিদানের মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি, হালাল রিজিকের বরকত, আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতে জান্নাতের অফুরন্ত নেয়ামত। চতুর্থ বিষয়, জ্ঞান থাকলেও মানুষ কেন ভুল করে। আয়াতের শেষে বলা হয়েছে, যদি তারা তা জানত। অর্থাৎ অনেক মানুষ সত্য জানার সুযোগ পেয়েও তার মূল্য উপলব্ধি করে না। তারা ক্ষণস্থায়ী স্বার্থকে স্থায়ী কল্যাণের ওপর প্রাধান্য দেয়। আমাদের উচিত শুধু জ্ঞান অর্জন নয়, সেই জ্ঞান অনুযায়ী আমল করা। যে জ্ঞান মানুষের চরিত্র পরিবর্তন করে না, তা তার জন্য পূর্ণ উপকার বয়ে আনে না। পঞ্চম বিষয়, বর্তমান সমাজের জন্য শিক্ষা। আজকের যুগে মানুষ অর্থ, পদ ও জনপ্রিয়তার জন্য নানা আপোস করে, কিন্তু একজন মুসলিমের আসল পরিচয় হওয়া উচিত সততা, ন্যায়পরায়ণতা ও আল্লাহভীতি। ব্যবসায় প্রতারণা না করা, চাকরিতে দায়িত্বশীল থাকা, পরিবারে ন্যায় বিচার করা, মানুষের হক আদায় করা, হারাম উপার্জন থেকে দূরে থাকা, নিয়মিত সালাত, কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা। এসবই তাকওয়ার বাস্তব প্রকাশ। আমাদের করণীয়: ১. ঈমানকে জ্ঞান ও আমলের মাধ্যমে শক্তিশালী করা। ২. প্রতিদিন নিজের কাজের হিসাব নেওয়া। ৩. হারাম থেকে বেঁচে হালাল উপার্জনে সন্তুষ্ট থাকা। ৪. কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করা। ৫. আল্লাহর প্রতিদানের ওপর দৃঢ় বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করা। উপসংহার: সূরা আল বাকারার ১০৩তম আয়াত আমাদের শেখায় যে প্রকৃত সফলতা দুনিয়ার সাময়িক লাভে নয়, বরং ঈমান, তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টিতে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সৎকর্মে অবিচল থাকে এবং তার প্রতিশ্রুত প্রতিদানের ওপর ভরসা রাখে, সেই সত্যিকার অর্থে সফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দৃঢ় ঈমান, বিশুদ্ধ তাকওয়া এবং সৎ আমলের তৌফিক দান করুন। তিনি যেন আমাদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন। আমিন।